আজকে এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেলের ভূগোল একটা বিষয় মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, এটা 2025 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল এবং 11 সেকেন্ড সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মাটি সৃষ্টির সক্রিয় উপাদানগুলোকে মূলত একটা, যদি আমরা বিজ্ঞানী ডকুচেপ তিনি বলেছেন একটা সমীকরণ, এস মানে সয়েল, এখানে এফ মানে ফ্যাক্টর, কি কি উপাদান দিয়ে মাটি তৈরি হয়। প্রথমে দেখো সিএল মানে ক্লাইমেট, ও মানে অর্গানিজম মানে জীবজগৎ, আর মানে রিলিফ মানে ভূপ্রকৃতি, পি মানে আদিশিলা বা প্যারেন্টস মেটেরিয়াল, টি মানে টাইম। এই পাঁচটা উপাদান লাগে মাটির সৃষ্টির ক্ষেত্রে। এই পাঁচটা উপাদানকে বিভিন্ন বিজ্ঞানীরা দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সক্রিয় বা প্রত্যক্ষ উপাদান, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় বা পরোক্ষ উপাদান। তাহলে যে উপাদানগুলো মাটি সৃষ্টিতে প্রত্যক্ষভাবে ভূমিকা গ্রহণ করে তাকে বলা হচ্ছে মাটি সৃষ্টির সক্রিয় উপাদান। যেমন জলবায়ু, জীবজগৎ, মেন ভাগ হচ্ছে জলবায়ু এবং জীবজগৎ। দেখো জলবায়ু আবার তিনটে ভাগ: বৃষ্টিপাত, উষ্ণতা এবং বায়ু প্রবাহ। তো বৃষ্টিপাত কিভাবে মাটিকে সৃষ্টি করে? আমরা জানি পৃথিবীর সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ সমান না। বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের স্থায়িত্ব, বৃষ্টির ফোঁটার আকার প্রভৃতি কিন্তু মাটি সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে। তো বৃষ্টিপাত কিভাবে মাটি সৃষ্টি করে দেখো, প্রথম পয়েন্ট আমরা যদি বলি ধৌত প্রক্রিয়া। যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানে ধৌত প্রক্রিয়া বেশি হয়, ফলে মৃত্তিকা দ্রুত সৃষ্টি হতে পারে। 2 নম্বর হচ্ছে মৃত্তিকার পরিলেখ বা হরাইজন। যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে কি হবে, সুস্পষ্ট প্রোফাইল যুক্ত মৃত্তিকা দেখা যায়। যেমন আমাদের সমভূমি অঞ্চলে কি হয়, বৃষ্টিপাত বেশি হয়, শান্তি অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, নিরক্ষীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, এখানে মৃত্তিকার প্রোফাইল গুলো সুস্পষ্টভাবে দেখা যায়। কিন্তু পাহাড়ি এলাকায় যেখানে বৃষ্টিপাত কম হয় সেখানে কিন্তু অপরিণত মৃত্তিকার সৃষ্টি হয়। তারপরে বলছে কি, হিউমাস গঠন। যে মৃত্তিকায় বৃষ্টিপাত যত বেশি হবে সেই মৃত্তিকায় হিউমাস কিন্তু দ্রুত সৃষ্টি হবে এবং মৃত্তিকার উর্বরতা ক্ষমতা বেশি পাবে। তারপরে বলছে কি, আমাদের হচ্ছে মৃত্তিকার অম্লতা বা ক্ষারকীয়তা। বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেই মাটিতে কি হবে, যে মাটিতে বৃষ্টিপাত বেশি হবে সেখানে আমাদের মরু বা মরুপরাঞ্চল, যেমন বৃষ্টিপাত কম হয় বলে ওখানে ক্ষারকীয় মাটি সৃষ্টি হয়। তাহলে আমরা কি দেখলাম, বৃষ্টিপাত যদি কম হয় তাহলে মাটি কিন্তু ক্ষারকীয় প্রকৃতির হবে, যেমন চার নদে সোলেনাইজ মাটি। আর বৃষ্টিপাতের পরিমাণ যেখানে বেশি হবে, যেমন তোমার ক্রান্তীয় অঞ্চলে পটজল মাটি, তাহলে বৃষ্টিপাতের পরিমাণের উপর কিন্তু মাটির চরিত্র বদলাচ্ছে। বৃষ্টিপাত তাহলে যেখানে বেশি হবে সেখানে হবে আম্লিক মাটি, আর বৃষ্টিপাত যেখানে কম হবে সেখানে হবে ক্ষারকীয় মাটি। তাহলে আমরা কি কি দেখলাম, যে জলবায়ু বৃষ্টিপাত মৃত্তিকা সৃষ্টিতে পাঁচটা ফ্যাক্টর গ্রহণ করছে: ধৌত প্রক্রিয়া, মৃত্তিকার পরিলেখ, তারপরে মৃত্তিকার হরাইজন, তারপরে হচ্ছে মৃত্তিকার ক্ষারকীয়তা আম্লিকতা, আর একটা হচ্ছে আবহবিকার। বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে সেখানে রাসায়নিক আবহবিকার বেশি হয় এবং মাটি দ্রুত সৃষ্টি হয়। এই হলো আমাদের বৃষ্টিপাতের ভূমিকা। এবার আসছে আমাদের উষ্ণতা। উষ্ণতা কিভাবে মাটি সৃষ্টিতে ভূমিকা গ্রহণ করে? বিজ্ঞানী ভ্যান টপ বলছে যে যদি বায়ুর উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে, যদি বায়ুর উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে তাহলে মৃত্তিকা সৃষ্টির হার দ্বিগুণ বেড়ে যায়। একে বলছে ভ্যান টপের সূত্র। এছাড়া যেখানে উষ্ণতা বেশি হবে সেখানে দ্রুত হিউমাস তৈরি হবে, মৃত্তিকা সৃষ্টি আরো দ্রুত হবে। তার মানে উষ্ণতা কিন্তু মাটি সৃষ্টিতে বিশেষ ভূমিকা গ্রহণ করছে। এবার দেখো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কিভাবে মাটি সৃষ্টি করে? আমরা জানি যে উদ্ভিদহীন বা বসতিহীন শুষ্ক মরু অঞ্চলে যখন দ্রুত বেগে বায়ু প্রবাহিত হয় তখন কি হয়, সেখানে আমাদের মরুভূমি থেকে, যেমন গোবি মরুভূমি থেকে লোয়েস বালি কণা উড়ে গিয়ে চীনের হুয়াংহো নদীতে পড়ে। এইভাবে কিন্তু আমাদের বায়ু প্রবাহ মৃত্তিকা সৃষ্টি করে। এক কথায় বায়ু প্রবাহের মাধ্যমে আমাদের লোয়েস মাটি সৃষ্টি হয়। এবার আসছে আমাদের জীবজগৎ। জীবজগৎ কিন্তু চারটে উপায়ে মাটি সৃষ্টি করে: একটা উদ্ভিদ, একটা অণুজীব, একটা প্রাণী আর একটা মানুষ। দেখো উদ্ভিদ কিভাবে মাটি সৃষ্টি করে না, তো উদ্ভিদ তার শিকড় মাটির গভীরে প্রবেশ করায়। এ ধরো উদ্ভিদ এই শিকড় ঢুকছে মাটিতে, যত মাটির ভেতরে শিকড় ঢুকবে তত কি হবে, মাটিকে ফাটল করবে, মাটিকে ফাটিয়ে ফেলবে এবং দ্রুত ভাবে মাটি সৃষ্টি হবে। এছাড়া উদ্ভিদের পাতা যে মাটিতে থাকবে, উদ্ভিদের পাতা, ফুল, ফল, ডালপালা এগুলো পচে কিন্তু হিউমাস তৈরি হয়। তাহলে উদ্ভিদ এভাবে মাটি সৃষ্টি করে। তারপরে বলছে আমাদের অণুজীব। অণুজীব কিভাবে মাটি সৃষ্টি করে? আমাদের জানি মাটিতে কি থাকে, যে ব্যাকটেরিয়া, ভাইরাস যেখানে যত পরিমাণে থাকবে সেখানে তত মাটি সৃষ্টি হবে। যেমন পচা মাটিতে আমাদের অণুজীব বেশি থাকে, তাহলে অণুজীব এইভাবে মাটি সৃষ্টি করে। তারপর যে প্রাণী, প্রাণী কিভাবে মাটি সৃষ্টি করে? আমরা জানি কৃষকের পরম বন্ধু হচ্ছে আমাদের কেঁচো। কেঁচো যেমন কি করে, উপরে মাটিকে নিচে, নিচের মাটিকে উপরে,
এছাড়া শিয়াল, সাপ, ইঁদুর, খরগোশ, পিঁপড়ে এরাও কিন্তু মাটি সৃষ্টি করে থাকে। মানুষ কিভাবে মাটি সৃষ্টি করে? দেখো, মানুষও কিন্তু একদিকে মাটি সৃষ্টি করছে, একদিকে মানুষ মাটি কিন্তু ধ্বংস করছে। মানুষ কিভাবে মাটি সৃষ্টি করে? মানুষের চাষবাস পদ্ধতি, মানুষের কৃষিতে ধাপ, পাহাড়ি অঞ্চলে কি করছে মানুষ? ধাপ কেটে চাষ করছে, যে ধাপ। তাহলে এখানে কি হচ্ছে? একদিকে মাটিকে কিন্তু ক্ষয়ের হাত থেকে মানুষ রক্ষা করছে, আবার অন্য জায়গায় কি করছে? মানুষ গাছ কেটে বৃক্ষ ছেদন করছে, ফলে সেখানে মাটি ক্ষয় হচ্ছে। তারপর ঝুম চাষের মাধ্যমে কি হয়? মাটি ক্ষয় হয়। তাহলে মানুষ কিন্তু একদিকে মাটি যেমন সৃষ্টি করে, মাটিকে যেমন সংরক্ষণ করছে একদিকে, আবার একদিকে মাটিকে ক্ষয় করছে। এই হলো আমাদের সক্রিয় বা প্রত্যক্ষ উপাদান। এবার আসছে আমাদের নিষ্ক্রিয় উপাদান। মাটি সৃষ্টিতে নিষ্ক্রিয় উপাদান আমার তিনটে: আদিশিলা, ভূপ্রকৃতি আর সময়। যেমন প্রথমে আমরা আসছি ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির আবার তিনটে ঢাল আছে। দেখো, এই ঢালের, এই যে আমি ঢালটা নিই, তাহলে আমাদের তিনটে ঢাল: খাড়া ঢাল, মাঝারি ঢাল আর মৃদু ঢাল। তো মৃদু ঢাল মানে আমাদের হচ্ছে সমভূমি এলাকা, যেখানে ভূমির ঢাল 8 ডিগ্রির কম, সেখানে কি হচ্ছে? সমভূমি এলাকায় মাটি দ্রুত সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এখানে সমভূমি এলাকায় কি হচ্ছে? মাটি কিন্তু দ্রুত সৃষ্টি হচ্ছে, কারণ এখানে জলটা স্থিতি থাকছে, যেতে পারছে না, অপসারিত হতে পারছে না। ওর জন্য এখানে সুস্পষ্ট স্তরযুক্ত মাটি দেখা যায়, এবং এখানে প্রচুর পরিমাণে মাটি সৃষ্টি হয়। এবার যদি মালভূমিতে যায়, তাহলে এখানে কি হচ্ছে? 8 ডিগ্রি থেকে 16 ডিগ্রি। তাহলে 8 থেকে 16 ডিগ্রি ঢাল থাকে বলে এখানে কি হচ্ছে? জল দ্রুত অপসারিত হচ্ছে। হ্যাঁ, মাটি কিন্তু সৃষ্টি হতে পারছে না, হলেও মাঝারি বা টাইপের মাটি হয়। তাই এখানে মাটির পরিমাণ হচ্ছে 50 থেকে 100 সেমি, আর এখানে 200 সেমির বেশি মাটি সৃষ্টি হয়। তার থেকে বেশি খাড়া ঢালযুক্ত পাহাড়ি এলাকায় বা পর্বত এলাকায় কিন্তু মাটি সৃষ্টি হয় না বললেই চলে। তাই এখানে অপরিণত মাটির সৃষ্টি হয়। আদিশিলা কিভাবে মাটি সৃষ্টি করে? আদিশিলা যেমন, আদি মানে কি আমরা জানি? রেগোলিথ। রেগোলিথ রেগোলিথ থেকে পরবর্তীকালে বিভিন্ন যান্ত্রিক আবহবিকার বা রাসায়নিক আবহবিকার থেকে মাটি সৃষ্টি হয়। তো যেখানে বেলে পাথর, তাহলে বেলে পাথর থেকে হলো বেলে মাটি, কাদা পাথর থেকে হলো কাদা মাটি। এছাড়া আদিশিলা কিন্তু মৃত্তিকার রঙকে প্রভাব ফেলে। যেমন, যে এলাকায় আমাদের মাটিতে হিউমাস বেশি থাকবে, সেই মাটি বর্ণ হবে কালো। যেখানে আমাদের মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়াম থাকবে, সেখানকার মাটি হবে লাল। হ্যাঁ, এইভাবে মাটি কিন্তু আদিশিলা মাটির রঙকে প্রভাবিত করে। লাস্ট হচ্ছে আমাদের সময়। সময় কিভাবে মাটি সৃষ্টি করে? তো বিভিন্ন বিজ্ঞানীরা বলছে আমাদের 2 সেন্টিমিটার মাটি, 2 সেন্টিমিটার মাটি সৃষ্টির সময় হতে লাগে 500 বছর। তাহলে 2 সেন্টিমিটার মাটি সৃষ্টি হতে সময় লাগে আমাদের কত? 500 বছর। তাহলে কিন্তু মৃত্তিকা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। তাহলে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মাটি সৃষ্টি হতে সময় লাগছে 500 বছর। এইভাবে বছরের পর বছর, বছরের পর বছর, 500 বছর ধরেও কিন্তু আজও মাটি সৃষ্টি হয়ে যাচ্ছে। যদি তোমাদের এই নোটটা ভালো লেগে থাকে, মৃত্তিকা সৃষ্টি সক্রিয় উপাদানটা, তাহলে এটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের।